হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? ওয়েলকাম করতেছি নিউ আরেকটা ব্লগে। আর আজকের ব্লগটা মূলত হচ্ছে যেহেতু তাহিরার বার্থডে ছিল, এজন্য হচ্ছে আমি রেডি হয়ে নিচ্ছি। আর ওর বার্থডেটা আমরা বাইরেই করেছিলাম। আর এখানে হচ্ছে আমি ফার্স্টে হচ্ছে বেসটা করে নিলাম। বেসটা করার পরে হচ্ছে আমি শিলিগ্রামের হচ্ছে লিকুইড যে ব্লাশটা আছে সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি। এটা আস্তে আস্তে হচ্ছে ফেড হয়ে যাবে। আর এখানে হচ্ছে বেসটা আমি ফার্স্টেই করে নিয়েছি, সেটা আর আমি হচ্ছে ভিডিওতে অ্যাড করলাম না। আর হচ্ছে এখন আমি যে পাউডার এটা আছে, লিকুইডটা ফার্স্টে ইউজ করছি, তারপর হচ্ছে পাউডারটা ইউজ করলাম, ব্লাশটা। দেন হচ্ছে ভালো করে হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ গাল পুরা হচ্ছে লাল হয়ে গেছে, এটা আস্তে আস্তে ফেড হয়ে যাবে। তোমরা করো না, কমেন্ট করো না যে এত লাল কেন, এত পিঙ্ক দিছো কেন, যে এটা আস্তে আস্তে ফেড হয়ে যাবে। পরে হচ্ছে আমি নাকটাকে কন্ট্রোল করে নিচ্ছি, আমার হচ্ছে আলু মার্কা চেহারাটাকে একটু হচ্ছে করে নিচ্ছি। হচ্ছে আমি হচ্ছে ভালো করে হচ্ছে করে নিলাম। তারপরে হচ্ছে এখন আমি ভালো লুজ পাউডার অ্যাপ্লাই করতেছি, যেহেতু আমি চোখে আই মেকআপ করব, যদি কোনো ফল আউট না হয়। আর বেসটা হচ্ছে খুবই ফ্ললেস হবে, তোমরা দেখতেই পারবা। এখানে হচ্ছে আমি লুজ পাউডারটা দিয়ে নিচ্ছি। আর যারা হচ্ছে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও কেমন লাগে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও, ঠিক আছে? এখানে হচ্ছে আমি লুজ পাউডারটা ভালো করে হচ্ছে অ্যাপ্লাই করে নিচ্ছি। যদি আই মেকআপের কোনো কিছু যদি স্কিনে না পড়ে, যেহেতু আমি আগে বেসটা করে নিয়েছি। এখানে হচ্ছে ভালো করে চুলটা বেঁধে নিলাম, যেহেতু চুলগুলো বারবার সামনে আসতেছে। পরে হচ্ছে আমি আইব্রোটা করে নিয়েছি, এটা হচ্ছে আর ভিডিওতে আমি অ্যাড করলাম না। এখন হচ্ছে আমি ভালো করে হচ্ছে আইব্রোটা হচ্ছে একটু শেপে করে নিচ্ছি। মেকআপ প্রথম থেকে লাস্ট পর্যন্ত না দেখলে আসলে বোঝা যায় না যে মেকআপের বেস বা হচ্ছে মেকআপের যে আদার্স অনেক কিছুই থাকে, যারা যারা মেকআপ করো তারা তো জানোই। আর এখানে হচ্ছে আমি একটু করে নিচ্ছি। পরে হচ্ছে অফরার যে হাইলাইটারটা আছে সেটা দিয়ে আমি একটু হাইলাইটিং করে নিচ্ছি বুড়োর নিচে। এখন হচ্ছে আমি একেবারে সিম্পল একটা আই লুক করবো। হচ্ছে ব্রাউন একটা শেড আছে, সেটা হচ্ছে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আমি কাজল দিবে, এই জন্য হচ্ছে আমি কাজলটার নাম মনে নেই আমার এখন। আমি হচ্ছে কাজলটা খুবই ভালো, এর আগেও আমি কয়েকবার হচ্ছে ব্লগে আমি ইউজ করে দেখাইছি। আর এখানে হচ্ছে ব্ল্যাক কালার যে এটা আছে, প্রথমে আমি কাজল ইউজ করেছি, দেন হচ্ছে আমি একটা ব্ল্যাক কালার পাউডার নিয়ে, মানে পাউডার নিয়ে আমি হচ্ছে ভালো করে হচ্ছে চোখে নিচে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটা একটা দুইটা কাজ করবে, এক হচ্ছে কাজলটা হচ্ছে ছড়াবে না, সেকেন্ড তো হচ্ছে আরও ব্ল্যাক দেখা যাবে, ঠিক আছে? কাজলটা আরও ব্ল্যাক দেখা যাবে, আরও সুন্দর লাগবে। এখানে হচ্ছে আমি সেম হচ্ছে চোখের উপরেও হচ্ছে একই কাজল দিয়ে হচ্ছে আমি লাইনারটা টেনে নিচ্ছি। তারপরে হচ্ছে এটার উপরও আমি সেম একই কাজই করব। একটা ব্ল্যাক কালার পাউডার নিয়ে, ঠিক আছে? ফাউন্ডেশন বলে, বারবার ফাউন্ডেশনই বলতেছি আমি। যাই হোক, আইশ্যাডো নিয়ে আমি হচ্ছে ভালো করে এটা ব্লেন্ড করে নিচ্ছি, যদি হচ্ছে মার্চ প্রুফ মানে জিনিসটা দেখতে ব্ল্যাক হয় আর জিনিসটা না ছড়ায়, ঠিক আছে? 2 in 1 কাজ করবে। ফার্স্টে হচ্ছে আমি এই চোখে করে নিলাম, দেন হচ্ছে আমি ওই চোখেও করে নিচ্ছি। দেখতেই পারতেছি আমি কীভাবে হচ্ছে একটা পাউডার ব্ল্যাক কালার নিয়ে ভালো করে হচ্ছে কাজলের উপরে আমি ব্লেন্ড করে দিচ্ছি আস্তে আস্তে করে। এটা খুবই সাবধানে করতে হবে, যদি চোখে কোনো পাউডার যদি না যায়। দেন হচ্ছে আমি দোনো চোখে করে নিয়েছি। দেওয়ার পরে হচ্ছে আমি একই ব্রাশটা হচ্ছে ভালো করে মুছে, যেহেতু আমি কালো কালার ইউজ করেছি এই জন্য হচ্ছে আমি একটা হাইলাইটিং করব, এই জন্য হচ্ছে ভালো করে হচ্ছে আমি হাইলাইটিংটা করে নিচ্ছি অফার একটা হাইলাইটার প্যালেট দিয়ে। যাই হোক, দেখতেই পারতেছো এখানে ভালো করে আমি চোখের কর্নারে একটু হাইলাইটিং করে নিচ্ছি। আমার একেবারে ব্ল্যাক ভালো লাগে, নিচে হাইলাইটিং করলে একটু দেখতে সুন্দর লাগে। পরে সেম একই হচ্ছে ব্রাউন যে শেডটা আমি ফার্স্টে যে ইউজ করেছি ওইটাই হচ্ছে আবার একটু হচ্ছে করে দিচ্ছি, মানে জিনিসটা হচ্ছে আবার টাচ আপ করার মতন করে দিচ্ছি, দেখতে আরও হচ্ছে সুন্দর লাগে। হচ্ছে আমি ভালো করে হচ্ছে ব্লেন্ডটা করে নিলাম। আর এখানে দেখো আমার গেঞ্জিও সাদা হয়ে গেছে মেকআপ করতে করতে লুজ পরে। পরে এখান থেকে একটা হচ্ছে গ্লিটারই নিয়ে আমি চোখের লাইনারের উপরে দিব। আর এটা হচ্ছে ফার্স্টে যদি আমি এটা দিতাম, যে লিকুইডটা দিতাম, তাহলে হতো কি মানে কাজলটা ভালো করে হচ্ছে বসতো না। এই জন্য হচ্ছে আমি কাজলটা দেওয়ার পরে হচ্ছে আমি যেইটা আছে আইশ্যাডোটা আছে ঝিকিমিকি যে আইশ্যাডোটা আছে সেটা হচ্ছে আমি উপরে দিলাম। পরে হচ্ছে দেন আবার একটু টাচআপের জন্য আবার একটু লাইনারটা আবার টেনে নিলাম কাজল দিয়ে। দেখতে পারতেছো আমার আয়ের লুক একেবারে সিম্পল। এখন হচ্ছে আমি মাস্কারাটাই ইউজ করতেছি। আমি যেহেতু কোনো কন্ট্যাক্ট লেন্স পরতে পারি না, আমার চোখের হচ্ছে প্রবলেম হয়, আমি খুবই ইরিটেটিং, যতই দামি আমি লেন্স ইউজ করি না কারণ আমার চোখে প্রবলেম হবে। আর আমি হচ্ছে
কোনো আমি একেবারে সিম্পল মানে একেবারে রেডি হয়ে নিচ্ছি। আমি হচ্ছে কোনো লেন্স পরতে পারি না, কোনো ল্যাশ পরতে পারি না, আমার খুবই বিরক্ত লাগে। যাই হোক এখানে হচ্ছে আমার চোখের মেকআপ ডান। আমি হচ্ছে এখন হচ্ছে আমি লিপস্টিকটা দিয়ে নিয়ে পরে হচ্ছে লুজ করা যেগুলো আছে সেগুলো হচ্ছে আমি ভালো করে হচ্ছে করে নিচ্ছি, ঝেড়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ বেসটা কত ফলস হচ্ছে, আর ব্লাশটা আস্তে আস্তে ফেড হয়ে যাবে একটু সময়ের সাথে সাথে। যেহেতু আমি মেকআপটা মাত্র ডান করলাম, আমি একেবারে রেডি। এখন হচ্ছে তাহিরাকে আমি রেডি করতেছি। আমার বিছানার অবস্থা খুবই খারাপ, যেহেতু বার্থডে প্রোগ্রাম বাইরে করবো, তাড়াহুড়া করে হচ্ছে আমরা বাইরে জন্য রেডি হয়ে নিচ্ছি। আর হচ্ছে আমার যে ড্রেসটা আমি অর্ডার করেছি ওই ড্রেসটা আসে নাই, এই জন্য হচ্ছে আগে একটা ড্রেস ছিল সেটাই পরে নিলাম, যেহেতু ড্রেসটা আর আসে নাই, লাস্ট মুহূর্তে আমি অর্ডার করেছিলাম। আর এখানে হচ্ছে ঘড়িটা আমি পরে নিলাম, যে ঘড়িটা এখন অ্যাভেলেবেল আছে আমার পেজে লাইফস্টাইল ফ্যাশন বাই ঋতুতে। ফিঙ্গার রিংটাও আমার পেজের, জুয়েলারি যতগুলো আছে সবই হচ্ছে আমার পেজের। এই ফিঙ্গার রিংটা খুবই ডিমান্ড। পরে হচ্ছে এখানে আমার যে দুইটা মোস্ট ফেভারেট যে ব্রেসলেটটা আছে যেটা আমি রেগুলার পরি সেটাও হচ্ছে আমি পরে নিচ্ছি, দেখতে পারতাছো। আর এগুলো হচ্ছে 2 ইয়ার কালার ওয়ারেন্টি তোমরা পেয়ে যাবা, ঠিক আছে। এই ওয়াচটা আর ঘড়িটা হচ্ছে 1 ইয়ারটা পেয়ে যাবা ওয়াচের ক্ষেত্রে। আর এখানে হচ্ছে আমার যে জুয়েলারিগুলো আছে সবগুলো পরে নিচ্ছে। আমি সবসময় এরকমই থাকে, আমি যেখানে যাই না কেন আমার জুয়েলারি লাগবে। যাই হোক এখানে হচ্ছে আমি পুরোপুরি রেডি হয়ে নিচ্ছি। তাহিরা তাইবাকেও আমি রেডি করে দিছি। দেন হচ্ছে আমার যে স্কার্ফটা আছে সেটা নিয়ে বলে, এটাও আমার পেজে। পরে হচ্ছে আমার যে ব্যাগটা আছে সেটা নিয়ে নিলাম, তো নিব।